তো এই শবে বারাতকে কেন্দ্র করে যে সমস্ত জিনিসগুলো করা হয় এগুলোর ভিত্তি কি? এগুলোর পেছনে কাজ করে ধর্মীয় অনুভূতি, বাতিল আকিদা, জাল জয়ীফ বানাওয়াট হাদিস এবং মিথ্যা কেসা কাহিনী এবং এক শ্রেণীর মোল্লাদের ধর্মের নামে পেট এবং পকেটের ব্যবসা। আর এছাড়া রয়েছে মতলববাজদের পবিত্র কোরআন এবং সহিহ আহাদিসের অপব্যাখ্যা। আপনাকে বুঝিয়ে দিব যে যে সমস্ত জিনিসগুলো এই আমাদের সমাজে প্রচলিত রয়েছে সেগুলো কতটা হাদিসের সাথে যুক্ত, কতটা সাহাবা একরামরা করেছেন, কতটা নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। যে শবে বারাতকে কেন্দ্র করে আমাদের মুসলিম সমাজে 100 রাকাত নামাজ পড়া হয়। এই পদ্ধতিটি ইসলামে একটি নিত্য নতুন আবিষ্কার বিদআত। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের জীবন দশায় কোনোদিন করেননি। তার কারণে সর্বযুগের সমস্ত উলামা ইকরামগণ এ বিষয়ে একমত যে এই নামাজটি পড়া হচ্ছে বিদআত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পড়তে বলেননি, তিনি নিজে পড়েননি। সাহাবা একরামদের মধ্য থেকে কোন সাহাবা একরাম পড়েননি, সাহাবা একরামদের মধ্য থেকে কোন সাহাবা পড়ার জন্য বলেননি, খোলাফায়ে রাশিদিনরা পড়েননি। এছাড়াও ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আউজাঈ রাহমাতুল্লাহ আলাইহি প্রমুখ অন্যান্য যত যুগশ্রেষ্ঠ মুহাদ্দিসগণ এবং ফুকাহা একরাম ছিলেন তিনাদের মধ্য থেকে কেউ বলেননি। বরং এই সম্পর্কে যে হাদিসটি বর্ণিত রয়েছে এই হাদিসটির ব্যাপারে হাদিস শাস্ত্রের সবথেকে বিশেষজ্ঞ ব্যক্তিরা বলছেন যে এই হাদিসটি হচ্ছে জাল জয়ীফ, জাল বানাওয়াট হাদিস। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد وأزلفت الجنة للمتقين غير بعيد. هذا ما توعدون لكل عواب حفيظ من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب. ادخلوها بسلام ذلك يوم الخلود لهم ما يشاءون فيها ولدينا مزيد. وكم أهلكنا قبلهم من قرن هم أشد منهم بطشا فنكبوا في البلاد هل من محيص. إن في ذلك لذكرى لمن كان له قلب أو ألقى السمع وهو شهيد. ولقد خلقنا السماوات والأرض وما بينهما في 6 أيام وما مسنا من لغوب. فاصبر على ما يقولون وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل الغروب ومن الليل فسبحه وأدبار السجود.
واستمع يوم ينادي المناد من مكان قريب يوم يسمعون الصيحة بالحق ذلك يوم الخروج إنا نحن نحيي ونميت وإلينا المصير يوم تشقق الأرض عنهم سراء ذلك حسر علينا يسير نحن أعلم بما يقولون وما أنت عليهم بجبار فذكر بالقرآن من يخاف وعيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم وقال سبحانه وتعالى في موضع آخر وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قالوا يا رسول الله ومن يبى قال من أتاني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري وقال النبي صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد رواه البخاري সমবেত মুসলিম বাপ ও ভাইরা এবং পর্দার আড়ালে মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান করুণাময় যিনি আমাদের সকলকেই দুনিয়ার বুকে সৃষ্টি করে পাঠিয়েছেন, সৃজন করে পাঠিয়েছেন, সেই মহান রব্বুল আলামিন তিনি আমাদেরকে বিনা উদ্দেশ্যে দুনিয়ার বুকে পাঠিয়ে দেননি, বরং এক মহা উদ্দেশ্যে তিনি দুনিয়ার বুকে আমাদেরকে পাঠিয়েছেন এবং এই দুনিয়ার বুকে আমাদের জীবন দশায় আমরা কেমন করে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করব, কেমন করে সেই উদ্দেশ্যকে পূরণ করব, তার তরিকা পদ্ধতি দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের অশেষ কৃপা এবং রহমতে, তিনার তৌফিকে আজকে আমরা সকলেই সুস্থ শরীরে এই জুমার মসজিদে উপস্থিত হতে পেরেছি, তাই সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আল্লাহর সমস্ত আম্বিয়া রসুল যেনারা যুগে যুগে এসেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের দিকেই তিনাদের উম্মতদেরকে দাওয়াত দিয়েছেন, সেই আম্বিয়া রসুলদের উপর দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বিশেষভাবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ি। আর এ কথা প্রায় আমরা সকলেই জানি, প্রায় জুমাতেই বলা হয় যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ পড়লে আল্লাহর পক্ষ থেকে 10টি করে রহমত বিবর্ষিত হয়। তাই সকলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আজকে আপনাদের সামনে আমরা যে মাসে অবস্থান করছি, সেই মাসকে কেন্দ্র করে কিছু আমল, কিছু কর্ম আমাদের মুসলিম সমাজে দেখতে পাওয়া যায়। সেগুলো নিয়ে ইনশাআল্লাহ কিছু কথা বলবো। আর বক্তব্যের মূল বিষয় হচ্ছে শাবান মাসকে কেন্দ্র করে
শবে বারাত উদযাপন করা হয়, এটি কি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত? মানব জীবনে সফলতার সবথেকে অন্যতম উপায় হচ্ছে আল্লাহ তাআলার আনুগত্য করা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা, এবং সকল ক্ষেত্রে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে মেনে নেওয়া। সকল আমলের ক্ষেত্রে সকল আমল পবিত্র কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক হতে হবে। তবেই বা এর মাঝেই মানব জীবনের সার্বিক কল্যাণ নিহিত রয়েছে। যদি কোরআন এবং সহিহ হাদিসের বাইরে হয়, যদি সেটি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া তরিকা অনুযায়ী না হয়, তাহলে নিঃসন্দেহে সেটি প্রত্যাখ্যাত, সেটি বাতিল হবে, বাতিল বলে গণ্য হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে সূরা মুহাম্মদ সূরা নম্বর 47 আয়াত নম্বর 33 এর মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ওই সমস্ত ব্যক্তিগণ যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করেছো, যারা কিয়ামত দিবসকে বিশ্বাস করেছো, যারা ইয়াউমে আখিরাতকে বিশ্বাস করেছো, যারা ফেরেশতা মণ্ডলী রাসূলদেরকে বিশ্বাস করেছো, সেই সমস্ত ব্যক্তিদেরকে আমি বলছি আতিউল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, ওয়া লা তুবতিলু আমালাকুম। এবং এই দুটি কাজ না করে, অর্থাৎ আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য না করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ যদি না থাকো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের আমলকে তোমরা বাতিল করে দেবে, তোমাদের আমলটা তোমরা নষ্ট করে দেবে, বিনষ্ট হয়ে যাবে। এই আয়াত থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে মানব জীবনে যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই উদ্দেশ্যকে পূরণ করব, সেই ইবাদত আমল যে কোনো যা করি না কেন সব কিছু দুটো জিনিসের মধ্যেই হবে। সেটি হচ্ছে আল্লাহ তাআলার আদেশ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুসারে। অর্থাৎ আমরা দৈনন্দিন দিনে যা কিছু কর্ম করব, যা কিছু আমল করব, সব কিছুই হতে হবে কোরআন এবং হাদিস মোতাবেক। কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক যদি হয় তাহলে সেটাই গ্রহণযোগ্য, আর যদি কোরআন এবং হাদিসের বাইরে হয় সেটি বাতিল বলে গণ্য হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব কাজেই আমাদের অনুসরণ করতে হবে। যে কোনো কাজ আপনি করেন না কেন, সব কাজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। যদি বলেন যে শুধুমাত্র আল্লাহ তাআলার আনুগত্য করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নেব না, তাও আপনি চলতে পারবেন না, তাও ইবাদতের ক্ষেত্রে আপনি এক পাও এগোতে পারবেন না। যারা আহলে কোরআন, যারা শুধুমাত্র কোরআন মানে তাদেরকে, এবং যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা সব আমলে নেয় না, তাদেরকে আমি বলতে চাই, একটি উদাহরণ দিয়ে বোঝাতে চাই, যে উদাহরণস্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র কোরআনে আমাদের দৈনন্দিন দিনে সব থেকে গুরুত্বপূর্ণ ইবাদত সালাত, আকিমুস সালাহ, এই শব্দটি তিনি পবিত্র কোরআনে 82 থেকে অধিক জায়গাতে বলেছেন। আল্লাহ তাআলা তিনি আমাদেরকে নামাজ প্রতিষ্ঠিত করার কথা কিন্তু পবিত্র কোরআনে বললেন, কিন্তু পবিত্র কোরআনে কোথাও কেমন করে নামাজ পড়তে হবে, কেমন করে সেজদা করতে হবে, কেমন করে রুকু করতে হবে, রুকুতে কোন দোয়া পড়তে হবে, রুকু থেকে উঠে কোন দোয়া পড়তে হবে, সেজদায় কোন দোয়া পড়তে হবে, শেষ বৈঠকে কোন দোয়া পড়তে হবে, একটাও কিন্তু বলে দেননি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের যদি আপনি আনুগত্য করতে চান, আল্লাহ তাআলার অনুসরণ করতে চান, তাহলে আপনাকে এই ইবাদতটি অর্থাৎ নামাজটি দুনিয়ার বুকে বাস্তবায়ন করতে হলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নিতে হবে, রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি নিতে হবে। যদি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি নেব না, যদি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নেব না, তাহলে আপনি নামাজ পড়ে দেখান কেমন করে পড়বেন। আল্লাহ তাআলা তো পবিত্র কোরআনে এতবার বললেন, তাহলে আল্লাহ তাআলা যদি আনুগত্যই করতে চান তাহলে আনুগত্য করে দেখান, পারবেন না। অর্থাৎ বুঝতে কি পারলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও অনুসরণ করতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা পদ্ধতিকে আমাদের আমলের ক্ষেত্রে সব জায়গাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিতে হবে। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা না নিই তাহলে আমাদের আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। তার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র কোরআনের মধ্যে তিনি উল্লেখ করেছেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু দেন সব কিছু তোমরা নিয়ে নাও, আর যা কিছু তিনি নিষেধ করেন তার থেকে বিরত থাকো। এই আয়াত থেকে স্পষ্টভাবে বুঝতে পারি যে আমাদের সব ক্ষেত্রে সব আমলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নিতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি নিতে হবে। যদি আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা না নিই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি না নিই, তাহলে আমাদের আমল বাতিল হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য যদি করি তবেই আমরা জান্নাত পাবো। আর যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা না নিই, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে হেয় করে নিজের মন গড়া নিজের মাসালাকের অনুসরণ করি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাদের ঠিকানা জাহান্নামে বলেছেন। চলুন একটি হাদিস শোনাই, যে হাদিসটি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারীর মধ্যে নিয়ে এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমার উম্মতের প্রত্যেক ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। কি বললেন? আমার উম্মত প্রত্যেক, আমার উম্মতের মধ্যে প্রত্যেক ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, শুধুমাত্র তারাই জান্নাতে প্রবেশ করবে না যারা আমাকে অস্বীকার করেছে। অর্থাৎ যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করেছে তারাই শুধু জান্নাতে যাবে না, বাকি সবাই জান্নাতে যাবে। তো সাহাবায়ে কেরামগণ রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তিনারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে অস্বীকারী কারা, কে আপনার অস্বীকার করে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, মান আতাআনি, যে ব্যক্তি আমার ইতাআত করলো, যে ব্যক্তি আমার অনুসরণ করলো, যে ব্যক্তি আমার আনুগত্য করলো, সেই ব্যক্তি দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করে যাবে। আর ওমান আসানি, যে ব্যক্তি আমার নাফরমানি করলো, যে ব্যক্তি আমার দেওয়া তরিকা মোতাবেক নিজের জীবনকে গুছিয়ে নিল না, ফাকাদ আবা, সেই ব্যক্তি হচ্ছে আমাকে অস্বীকারী। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে তরিকা দিয়েছেন, তিনি যে পদ্ধতি দিয়েছেন, তিনি যে সুন্নাত আমাদের জন্য ছেড়ে গেছেন, সেই তরিকা মোতাবেক যদি আমরা আমল করি তাহলেই আমরা জান্নাতে যেতে পারবো। আর যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে না মেনে নিই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে না নিই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাইরে যদি কিছু করি, তাহলেই মূলত আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলার আনুগত্যের কথা এতক্ষণ পর্যন্ত শুনলেন। বক্তৃতার মুখ্য দিকে এবার যাই। আমরা এখন শাবান মাসে অবস্থান করছি, আর এই শাবান মাসকে কেন্দ্র করে আমাদের মুসলিম সমাজে কিছু আমল দেখতে পাওয়া যায়, কিছু কর্ম দেখতে পাওয়া যায়, কিছু কাজ এমন দেখতে পাওয়া যায়, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। সেই কাজগুলো, সেই কর্মগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত না সুন্নাত নয়। তার জন্য আগে আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া কথা এবং তরিকার বাইরে কোনো কিছুই শরীয়তে নেই, কোনো কিছুই গ্রহণযোগ্য নেই। এই শাবান মাসকে কেন্দ্র করে যেই সমস্ত কর্মগুলো আমাদের মুসলিম সমাজে দেখা দেয়, যেগুলো আমরা করে থাকি, সেগুলো কি আল্লাহ তাআলার আদেশ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত? যদি সুন্নাত হয়ে থাকে তাহলে আমরা বহাল রাখবো, সেগুলো করব। আর যদি সুন্নাত না হয়, সেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না করেছেন, তাহলে আমাদেরকে তার থেকে দূরে থাকতে হবে। এই শাবান মাসকে কেন্দ্র করে সবথেকে বড় একটি ইবাদত এবং মুসলিম সমাজে এক নামে প্রচলিত, যাকে আমরা শবে বারাত বলে থাকি। সব শব্দের অর্থ হচ্ছে, মূলত এটি ফার্সি শব্দ, এর অর্থ হচ্ছে রাত।
এবং বারাত শব্দটি যদি ফার্সি ধরা হয় তাহলে এর অর্থ হবে হিস্সা বা পরিমাণ বা নির্দেশ। আর যদি এই শব্দটিকে আরবি শব্দ ধরা হয়, অর্থাৎ সব শব্দটি ফার্সি শব্দ এবং বারাত শব্দটি যদি আরবি ধরা হয় তাহলে এর অর্থ হবে মুক্তি, অর্থাৎ মুক্তির রাত। শবে বারাত অর্থ হবে মুক্তির রাত, বা এর অর্থ হবে সম্পর্কচ্ছেদ, অর্থাৎ সম্পর্কচ্ছেদের রাত। কিন্তু বাংলা ভাষাভাষী মুসলিমদের নিকট এই শবে বারাতটি নাকি ভাগ্য রজনী নামে সুপ্রসিদ্ধ। আপনি যদি একবার এই শব্দ দুটিতে লক্ষ্য করেন তাহলে স্পষ্ট বুঝতে পারবেন যে শবে বারাত এর অর্থ কিন্তু ভাগ্য রজনী নয়। যদি আপনি শবে বারাতকে ভাগ্য রজনী বলতেই চান, নিসফে শাবান অর্ধ শাবানকে যদি আপনি ভাগ্য রজনী বলতেই চান তাহলে এই অর্ধ শাবানের নাম হতে হবে লাইলাতুল কাদর বা শবে কাদর। কারণ লাইলাতুল কাদর এবং শবে কাদর এর অর্থ হচ্ছে ভাগ্য রজনী। ভাগ্য রজনী কিন্তু শবে বারাতের অর্থ নয়। বুঝতে কি পারলাম যে শবে বারাত এটি ভাগ্য রজনী নয়। মূলত এই শবে বারাতটি ফার্সি শব্দ এবং শবে বারাত এই দুটি শব্দ পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে কোথাও নেই, এমনকি জাল জয়ীফ হাদিসে কোথাও নেই। দ্বিতীয়ত, এই শবে বারাতকে কেন্দ্র করে আমাদের মুসলিম সমাজে কিছু কথাও প্রচলিত হয়েছে যে এই শবে বারাতে মূলত কিছু কিছু কাজ হয়ে থাকে, কিছু কিছু নিয়ম নীতি হয়ে থাকে। যেমন এই শবে বারাতকে কেন্দ্র করে মুসলিম সমাজে প্রচলিত আছে কিছু কথা। এই রাত্রে নাকি 100 রেকাত নামাজ পড়তে হয়। এই রাত্রে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে। অনুরূপভাবে এটিও প্রচলিত আছে যে এই রাত্রে নাকি মানুষের আয়ু এবং রিজক বৃদ্ধি করা হয়। এটিও প্রচলিত আছে যে এই রাত্রে শবে বারাতে মুসলিম সমাজের বিধবা মহিলারা নিজের স্বামীর সাথে রুহানি সাক্ষাতে তারা অপেক্ষা করে থাকে। অনুরূপভাবে এই শবে বারাতকে কেন্দ্র করে আরও কিছু কথা, আরও কিছু কাজ দেখতে পাওয়া যায়। কিন্তু মূলত এর ভিত্তি কি? আমরা যে এই ধরনের প্রচলনগুলো দেখে থাকি, যেগুলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামগণ যদি করেছেন, যদি বলেছেন, যদি তাবাঈনগণ করেছেন তাহলে আমরা করব, তাহলে আমরা বহাল রাখবো। আগে আপনাকে বুঝালাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী যদি হয় তাহলে অবশ্যই আমরা করব, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ভালোবাসা এটি হচ্ছে আমাদের ঈমানের অঙ্গ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুসারে নিজের আমল করা এটি হচ্ছে ওয়াজিব। আমরা সকলেই জানি যে যে কোনো ইবাদতের ক্ষেত্রে দুটি শর্ত সর্বপ্রথম আছে। দুটি শর্ত যদি না পাওয়া যায় সেই ইবাদত কবুল হয় না। প্রথমটি হচ্ছে ইখলাস, খালিসাতান লিল্লাহ, অর্থাৎ আল্লাহকে খুশি করার উদ্দেশ্য হতে হবে। দ্বিতীয় হচ্ছে যে আমলটি করব সেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া তরিকা অনুসারে হতে হবে। তো এই শবে বারাতকে কেন্দ্র করে যে সমস্ত জিনিসগুলো করা হয়, যেমন আপনাকে বললাম যে 100 রেকাত নামাজ পড়া, সারা রাত জেগে 100 রেকাত নামাজ পড়া, কবর জিয়ারত করা, পটকা ফাটানো, অনুরূপভাবে হালুয়া তৈরি করা, মাংস রান্না করা ইত্যাদি যে এগুলো হয়ে থাকে, এগুলোর ভিত্তি কি? এগুলোর পেছনে কাজ করে ধর্মীয় অনুভূতি, বাতিল আকিদা, জাল জয়ীফ বানাওয়াট হাদিস এবং মিথ্যা কেসা কাহিনী এবং এক শ্রেণীর মোল্লাদের ধর্মের নামে পেট এবং পকেটের ব্যবসা। আর এছাড়া রয়েছে মতলববাজদের পবিত্র কোরআন এবং সহিহ আহাদিসের অপব্যাখ্যা। আপনাকে বুঝিয়ে দিব যে যে সমস্ত জিনিসগুলো এই আমাদের সমাজে প্রচলিত রয়েছে সেগুলো কতটা হাদিসের সাথে যুক্ত, কতটা সাহাবায়ে কেরামরা করেছেন, কতটা নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। যেমন প্রচলিতর মধ্যে আপনাকে সর্বপ্রথম বললাম যে শবে বারাতকে কেন্দ্র করে আমাদের মুসলিম সমাজে 100 রেকাত নামাজ পড়া হয়। এই নামাজের পদ্ধতি ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি তিনি ইহয়া উলুমুদ্দিন একটি বই তিনারি, ইহয়া উলুমুদ্দিন প্রথম খণ্ডে 203 নম্বর পৃষ্ঠাতে তিনি এই সালাতের পদ্ধতি তিনি লিখেছেন। এই সালাত হবে 100 রেকাত, 2 রেকাত করে পড়তে হবে, 2 রেকাতে সালাম ফিরতে হবে এবং প্রত্যেক রেকাতে সূরা ফাতিহা পড়ার পর সূরাতুল ইখলাস পাঠ করতে হবে 10 বার করে।
তো মোট 100 রেকাতে সূরা ইখলাস 1000 বার পাঠ করা হবে। তার কারণে অনেকে এই নামাজকে সালাতে আলফিয়া বলে থাকে। এর বিধান কি? এই যে নামাজের কথা ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বা এই পদ্ধতিতে বললেন, এই পদ্ধতির বিধান কি? এই পদ্ধতি কি আমাদের শরীয়তে আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন এটা দেখতে হবে। এই পদ্ধতিটি ইসলামে একটি নিত্য নতুন আবিষ্কার, বিদআত। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের জীবন দশায় কোনোদিন করেননি। তার কারণে সর্বযুগের সমস্ত উলামায়ে কেরামগণ এ বিষয়ে একমত যে এই নামাজটি পড়া হচ্ছে বিদআত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পড়তে বলেননি, তিনি নিজে পড়েননি। সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কোনো সাহাবায়ে কেরাম পড়েননি, সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কোনো সাহাবা পড়ার জন্য বলেননি, খোলাফায়ে রাশিদুনরা পড়েননি। এছাড়াও ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আউজাঈ রাহমাতুল্লাহ আলাইহি প্রমুখ অন্যান্য যত যুগশ্রেষ্ঠ মুহাদ্দিসগণ এবং ফুকাহায়ে কেরাম ছিলেন তিনাদের মধ্য থেকে কেউ বলেননি। বরং এই সম্পর্কে যে হাদিসটি বর্ণিত রয়েছে, এই হাদিসটির ব্যাপারে হাদিস শাস্ত্রের সবথেকে বিশেষজ্ঞ ব্যক্তিরা বলছেন যে এই হাদিসটি হচ্ছে জাল, জয়ীফ, জাল বানাওয়াট হাদিস। যেমন ইমাম জাওজি রহমতুল্লাহ আলাইহি তিনি মওজুআত একটি বই তিনার, অর্থাৎ জাল হাদিসের সংগ্রহ নামে একটি বই আছে। সেই হাদিসে তিনি এই হাদিসটিকে উল্লেখ করেছেন তিনটি সানাদে উল্লেখ করার পর তিনি বলছেন যে নিঃসন্দেহে এই হাদিসটি হচ্ছে জাল। কারণ এই তিনটি সানাদে যতজন বর্ণনাকারী আছে অধিকাংশ অপরিচিত, আর কিছুজন বর্ণনাকারী এমন আছে যেনারা একদম দুর্বল। সুতরাং এই হাদিসটি হচ্ছে জাল। বুঝতে কি পারলাম? এই শবে বারাতকে কেন্দ্র করে আমরা যে 100 রাকাত নামাজ পড়ে থাকি, এটি মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নয়, এটি মূলত খোলাফায়ে রাশিদিনদের সুন্নত নয়, এটি মূলত কোনো ইমামগণ করেননি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি নিজেও করেননি, নিজেও বলেননি। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি নিজেও করেননি, নিজেও বলেননি। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি নিজেও করেননি, নিজেও বলেননি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি যদি বলতেন তাহলে দেখতাম সহিহ হাদিসে আছে কি নেই। কারণ ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনারা সকলেই এই বিষয়ে একমত, সকলেই এই বিষয়ে একই কথা বলে গেছেন। যদি সুন্নাত পেয়ে যাও তাহলে তোমরা সুন্নাতকে গ্রহণ করে নিও। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি তো সরিহ আলফাজে তিনি বলছেন ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, সঠিক হাদিস যখনই তোমরা পেয়ে যাবে তখনই ভাববে তোমরা এটি হচ্ছে আমার মাযহাব, এটি গ্রহণ করে নিও। যদি সঠিক হাদিস না আসে তাহলে সেটি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব নয়, সেটি ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব নয়, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব নয়, সেটি আমরা কোনোদিন গ্রহণ করতে পারি না। সত্যিকার অর্থে যদি আমরা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে মেনে নিই তাহলে শুনুন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একথাই বলছেন ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, সঠিক হাদিস যখনই পেয়ে যাবে ভাববে সেটাই হচ্ছে আমার মাযহাব। অর্থাৎ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি স্পষ্টভাবে বলে দিলেন যে আমার যদি অনুসরণ করতে চাও তাহলে শুনে রাখো, সঠিক হাদিস যেখানে আসবে সেটা তুমি মেনে নিও, ভেবে নিও সেটাই হচ্ছে আমার মাযহাব। এই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথার ব্যাপারে আরেকটি কথা বলেই দিই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি যে বললেন ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, সঠিক হাদিস যখনই এসে যাবে তখন তুমি মেনে নাও, তখন তুমি সেটি গ্রহণ করে নিও এবং ভেবে নিও সেটাই হচ্ছে আমার মাযহাব। তাহলে আমরা স্পষ্টভাবে বলতে পারি, আমরা ক্লিয়ারলি ভাবে বলতে পারি যে আমরা হচ্ছি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সবথেকে বড় অনুসারী। কারণ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি তো নিজেই বলছেন যে ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, সঠিক হাদিস যখনই আসবে মেনে নিও, সেটাই হচ্ছে আমার মাযহাব। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তো কোথাও শবে বারাতের ব্যাপারে কথা বলেননি যে তোমরা 100 রাকাত নামাজ পড়ো, তিনি তো নিজের জীবন দশায় পড়েননি। এই নামাজটি কখন চালু হয় জানেন? কখন, কিভাবে? ইমাম তারতুসি রহমাতুল্লাহ আলাইহি তিনি একটি বই লিখেছেন তাহজির মিনাল বিদা। ওই বইয়ের মধ্যে ইমাম তারতুসি রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখছেন যে এক ব্যক্তি ছিল, সেই ব্যক্তির নাম তিনি উল্লেখ করছেন ইবনে আবুল হামরা। তিনি ফিলিস্তিনের অধিবাসী ছিলেন। সেই ফিলিস্তিনে একদিন মসজিদুল আকসাতে তিনি এলেন এবং তিনার কেরাত ছিল খুব সুন্দর, তিনি কোরআন খুব সুন্দর পাঠ করতেন।
তিনি এই শাবান মাসে 15 তারিখে তিনি রাত্রে এসে নামাজ পড়তে শুরু করেন। তিনার পেছনে দু একজন করতে করতে যখন নামাজ শেষ হয় তখন এই জামাতটি অনেক বড় আকার ধারণ করে নেয়। আস্তে আস্তে এই নামাজটি মসজিদুল আকসা সহ অন্যান্য মসজিদে প্রচলিত হয়ে যায়, এমনকি বাড়িতে বাড়িতে ঘরে ঘরে সবার ঘরে এই নামাজটি চালু হয়ে যায়, এই বিদআতটি চালু হয়ে যায়। ইমাম তারতুশি রহমতুল্লাহ আলী তিনি যে বললেন যে ইবনে আবুল হামরা এই নামাজটি পড়েছিলেন, তো ইবনে আবুল হামরা তিনি পড়েছিলেন কখন জানেন? তিনি এই নামাজটি পড়েছিলেন 448 হিজরিতে। আর আমরা সকলেই জানি যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মৃত্যুবরণ করেছেন, এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তখনই আমাদের সব সমাপ্তি হয়ে গেছে, সব কিছু আমলের গেট বন্ধ হয়ে গেছে। তিনার কাছে কি নতুন করে জিবরিল আলাইহিস সালাম এসেছিলেন এবং ওহী করেছিলেন যে নামাজ পড়তে হবে 100 রাকাত? অবশ্যই তিনার মন গড়া কিসসা কাহিনী হবে। তার কারণে ইমাম জাওজি রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটিকে বানাওয়াট হাদিস বললেন এবং সকল উলামাগণ এই হাদিসটিকে জাল এবং যঈফ বলেছেন। এই শাবান মাসকে কেন্দ্র করে 15 শাবান, অর্ধ শাবান যাকে আমরা শাবে বারাত বলে থাকি, এই শাবে বারাতকে কেন্দ্র করে আরেকটি কথা প্রচলিত আছে যে এই শাবে বারাতে এই রাত্রে নাকি পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে। এ রাত্রে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে। আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি, যে আমাদের মুসলিম সমাজের প্রত্যেকটি মুসলিম ব্যক্তি সবার কানে এই আয়াতটা অবশ্যই পৌঁছেছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। এই আয়াতটি ইন্না আনজালনা ফি লাইলাতুল কদরে, আমি কোরআনকে অবতীর্ণ করলাম লাইলাতুল কদরে। এবার আপনি বলতে পারেন যে লাইলাতুল কদর ভাগ্য রজনী, এই লাইলাতুল কদরটা তো শবে বরাতে হয়েছে। যারা বলে থাকেন যে শবে বরাত হচ্ছে ভাগ্য রজনী, তারা তো বলতে পারেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরে, কোরআনকে অবতীর্ণ করা হয়েছে লাইলাতুল কদর ভাগ্য রজনী, আর ভাগ্য রজনী হচ্ছে শবে বরাতে। তো এই সমস্ত ব্যক্তি যারা মানুষের সাথে প্রতারণা করে, এই সমস্ত ব্যক্তির মুখে থাপ্পড় মেরে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি রমজানুল মুবারক মাসে এই পবিত্র কোরআনকে অবতীর্ণ করলাম। অর্থাৎ পবিত্র কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রমজান মাসের শেষ দশকে লাইলাতুল কদরে অবতীর্ণ করেছেন, শবে বরাতে অবতীর্ণ করেননি। এটাও একটি ভুয়া কথা, এটাও একটি জাল এবং যঈফ কথা। অনুরূপভাবে এই শবে বরাতকে কেন্দ্র করে বিশেষভাবে এই রাত্রে কবর জিয়ারত করা হয়। এমনকি কোথাও কোথাও দেখতে পাওয়া যায় পুরো মহল্লাবাসী কিছুজন করে কবরস্থানে যান, একটা গ্রুপ যান, একটা গ্রুপ আবার চলে আসেন। বিশেষ করে একটি কথা সবসময় মনে রাখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কোনো জিনিসের আদেশ দিয়েছেন মুতলাকান, তার দিন কোনো জিনিস ধার্য করে দেননি। সে বিষয়ে যদি আপনি দিন ধার্য করে দেন, সে বিষয়ে নির্দিষ্ট টাইম যদি ফিক্স করে দেন, সেটি হচ্ছে বিদআত, সেটি হচ্ছে বিদআত। যেরকম আমাদের মুসলিম সমাজে সবার মধ্যে এটি প্রচলিত আছে, আমাদের পিতামাতা মারা গেছে, আমরা পিতামাতাদেরকে কবর জিয়ারত করি না, তাদেরকে স্মরণ করি না। কখন? শুধুমাত্র স্মরণ করি ঈদের দিনে, 2 ঈদে শুধু স্মরণ করি আর স্মরণ করি না। অর্থাৎ 2 ঈদেই বেশিরভাগ মুসলিমদেরকে দেখা গেছে তারা কবর জিয়ারত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তিনি এই কবর জিয়ারত করার আদেশ এই 2 ঈদে দিয়েছেন? যদি 2 ঈদে দিয়েছেন তাহলে ঠিক আছে, আর যদি না দিয়েছেন তাহলে দিন ধার্য কে করতে বললো আপনাকে? দিন ধার্য করেছেন শুধুমাত্র যদি সারা বছর আপনি কবর জিয়ারত করেননি, শুধুমাত্র এই 2 ঈদে গেছেন, তাহলে আপনিও বিদআতের সাথে যুক্ত হয়ে গেছেন। শুধুমাত্র 2 ঈদে কবর জিয়ারত করা যাবে না, এটি হচ্ছে বিদআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কবর জিয়ারতের কথা বলেছেন মুতলাকভাবে আপনি যখন তখন কবর জিয়ারত করতে পারেন, যখন তখন যদি আপনি কবর জিয়ারত করেন তার সাথে সাথে আপনি ঈদের দিনেও চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু সারা বছর আপনি কবর জিয়ারত করবেন না, শুধুমাত্র দিন ধার্য করে কবর জিয়ারত করবেন, তাহলে এটি বিদআত হবে। অনুরূপভাবেই এই শাবান মাসকে কেন্দ্র করে অর্ধ শাবানে যে আমরা কবর জিয়ারত করে থাকি, এটাও মূলত বিদআত। অনুরূপভাবেই এই কবর জিয়ারতের পরে পরে আরেকটা জিনিস আমরা করে থাকি, তার পরের দিনে রোজা রেখে থাকি, বিশেষ করে এই দিনটাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিসটি সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে আছে। তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, কানা ইয়াসুমু শাবানা কুল্লাহু,
কোন হাদিসে এসেছে, তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলান, অর্থাৎ শাবান মাসের অধিকাংশ দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রোজা রাখতেন, কিন্তু বিশেষভাবে কোনো দিন ধার্য করে রোজা তিনি রাখেননি। এখান থেকে স্পষ্টভাবে বুঝতে পারলাম যে শবে বারাতকে কেন্দ্র করে 14-15 তারিখে শুধু রোজা রাখা এটি হচ্ছে নতুন বিদআত, এটি হচ্ছে নিত্য নতুন আবিষ্কার। আপনি এক ধার থেকে অর্থাৎ 1 তারিখ থেকে রোজা রেখে আসছেন, কোনো সমস্যা নেই, রাখতে পারেন, কিন্তু দিন ধার্য করে যখনই রাখবেন তখনই সেটি বিদআত হয়ে যাবে। অনুরূপভাবে যারা আইয়ামে বীজ প্রত্যেক মাসে 3টি করে রোজা আছে, 13, 14, 15 তারিখ এই রোজা রাখছেন, আর রোজা রাখতে রাখতে শাবান মাস আপনি অবস্থান করছেন শাবান মাসে, এই শাবান মাসে 13, 14 তারিখে আপনি রোজা রাখতে পারেন, কিন্তু আপনার নিয়ত হবে আইয়ামে বীজ, অর্থাৎ যে রোজা আপনি মাসে রাখেন সে তার নিয়ত করতে হবে। কিন্তু যদি শবে বারাতের নিয়ত করেন এবং নিসফে শাবানকে যদি বিশেষত্ব দেন, তাহলে কিন্তু আপনি বিদআতের সাথে যুক্ত হয়ে যাবেন। অনুরূপভাবে এই শাবান মাসে 15 তারিখকে কেন্দ্র করে আরেকটি কথা প্রচলিত আছে যে এই দিনেই নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দিনেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ক্ষমা করে থাকেন সমস্ত বান্দাদেরকে যারা শিরক করেনি, এবং বিদ্বেষী ব্যক্তি ছাড়া সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ক্ষমা করে থাকেন। এ ব্যাপারে যে হাদিসটি রয়েছে সেই হাদিসটি মূলত এর সাথেই খাস নয়, কারণ শাবান মাসে শুধু 15 তারিখেই আল্লাহ তাআলা তিনি ক্ষমা করে থাকেন না, বরং এ ব্যাপারে সহিহ মুসলিমের একটি হাদিস রয়েছে, যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সপ্তাহে 2টা দিন এমন আছে যেই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই দিনের ব্যাপারে বলেছেন যে ওই দিন আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তিকে ক্ষমা করে থাকেন যারা শিরক করেনি এবং যাদের মধ্যে হিংসা নেই। দ্বিতীয়ত সেই দিনে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ওই দিন দুটি কি আমরা জানি? ওই দিন দুটিতে বিশেষ কিছু ইবাদত যেগুলো রয়েছে সেগুলো করি? কেউই করি না, বরং অনেক মুসলিম জানেও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের মধ্যে বলছেন যে সপ্তাহে 2টি দিন আছে, একটি হচ্ছে সোমবার আর দ্বিতীয়টি হচ্ছে বৃহস্পতিবার। এই সোমবার এবং বৃহস্পতিবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 2টো নফল রোজা রাখতেন, আর এই দিনের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে এই দিনে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং দুনিয়ার বুকে সমস্ত ব্যক্তিদেরকে ক্ষমা করে দেওয়া হয় যারা শিরক করেনি এবং যাদের মধ্যে হিংসা নেই। বুঝতে কি পারলাম যে শুধু শাবান মাসের সাথে এটি বিশেষত্ব নয়, এটি খাস করা হয়নি। তাহলে এই শাবান মাস সম্পর্কে যত জিনিস প্রচলিত রয়েছে এবং যত জিনিস হাদিসের মধ্যে এসেছে, এ ব্যাপারে ওলামাগণ কি বলেন সেটাও তো একটু দেখতে হবে। ইমাম ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, আর তিনার এই ফতোয়াটি ফতোয়া ইসলামিয়ার মধ্যে রয়েছে, এবং যারা ইন্টারনেট ইউজ করেন তারা জানবেন ইবনে বাজ নামে একটি ওয়েবসাইট আছে, সেখানে তিনার ভয়েস রেকর্ডিং আছে, ভয়েসটাও তিনি শুনতে পারেন। ইমাম ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে শাবান মাসকে কেন্দ্র করে যত যা জিনিস মুসলিম সমাজে আমল প্রচলিত রয়েছে মূলত সবগুলোই জাল এবং জয়ীফ হাদিসের মধ্যবর্তী স্থানে আছে, এবং বিশেষভাবে এই নিসফে শাবানে অর্থাৎ অর্ধ শাবানে শবে বারাতে বিশেষ করে নামাজ পড়া, বিশেষ করে কোরআন তেলাওয়াত করা, এ সমস্ত কিছু কোনো হাদিস থেকে প্রমাণ নেই। বিশেষভাবে করা যাবে না। আপনি যেমন দিন রাত্রে করে থাকেন, অনেকে যেরকম তাহাজ্জুদ নামাজ পড়ে থাকেন, পড়তে পারেন, কোনো সমস্যা নেই। অনেকে যেরকম রাত্রে শোবার আগে কোরআন পাঠ করে থাকেন, পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আপনার দৈনন্দিন দিনে যেমন অভ্যাস আছে সেরকম আপনি করতে পারেন, কিন্তু সারা বছর আপনার কোনো খোঁজ নেই, আর শুধুমাত্র এই দিনে আপনি ধার্য করে ইবাদত করবেন, এটি হচ্ছে বিদআত। অনুরূপভাবে এই নিসফে শাবানে যখন 15 তারিখ আসে তার আগেই মুসলিম বাড়িতে বাড়িতে আলোকসজ্জা করা হয়, মোমবাতি জ্বালানো হয় এবং আগরবাতি জ্বালানো হয়। অনুরূপভাবে মুসলিম বাড়িতে বাড়িতে হালুয়া রুটি তৈরি করা হয়, এবং সেখানে হালুয়া রুটি তৈরি করার পরে উদ্ধৃতি দেওয়া হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার উহুদের যুদ্ধে এই দন্দানে মোবারক, দাঁত মোবারক নাকি শহীদ হয়েছিল, মানুষের সাথে প্রতারণা করা হয়েছে।
মানুষকে ধোঁকা দেওয়া হয়েছে, সাধারণ মানুষকে এ কথা বলে ধোঁকা দেওয়া হয়েছে। আমরা যখন ইতিহাসের বই খুলি তখন দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উহুদের যুদ্ধে দাঁত মোবারক শহীদ হয়েছিল, ঠিক কথা, কিন্তু দাঁত মোবারক শাবান মাসে শহীদ হয়নি। উহুদের যুদ্ধ শাবান মাসে হয়নি, উহুদের যুদ্ধ হয়েছিল ৩য় হিজরিতে শাওয়াল মাসে। শাওয়াল মাসে ৩য় হিজরি শাওয়াল মাসে হয়েছিল, এই শাবান মাসে হয়নি। তাহলে কোথায় আপনি পেলেন? দ্বিতীয়ত আরেকটি কথা বলা হয় যে হালুয়া রুটি এবং নরম জাতীয় খাবার এ কারণে আমরা খেয়ে থাকি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন দাঁত মোবারক শহীদ হয়ে গেছিল, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক শহীদ হয়ে গেছিল তখন তিনি শক্ত খাবার খেতে পারতেন না, তো তিনি নরম খাবার খেতেন, সেজন্য আমরা নরম খাবার খাবো। আমি বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথমত তো এই শাবান মাসে দাঁত মোবারক শহীদ হয়নি। দ্বিতীয়ত তিনি কি একদিন শুধুমাত্র হালুয়া খেয়েছিলেন? তিনি কি একদিন নরম খাবার খেয়েছিলেন? একদিন অবশ্য খাননি, তিনি খেয়েছিলেন অনেক দিনই যদি খেয়েই থাকেন। তৃতীয়ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার যে দাঁত মোবারক শহীদ হলো ইসলামকে বাঁচানোর জন্য। আর যে মুসলিম সমাজে মুসলিমরা এই হালুয়া রুটি খেয়ে থাকে দেখবেন সেদিনের রাত্রে নামাজই পড়েনি, মাগরিব নামাজ পড়েনি, এশার নামাজ পড়েনি, ফজর নামাজ পড়েনি, আর সকালবেলায় হালুয়া রুটি খাচ্ছে, বলছে নাকি আমি সুন্নাতকে ভালোবাসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। এটা মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রতারণা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ভালোবাসা নয়। যদি ভালোবাসা হয়ে থাকে তাহলে প্রমাণ দিয়ে থাকেন, নচেত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মূলত এটি ভালোবাসা নয়। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদের সকলকেই কোরআন ও হাদিস মোতাবেক নিজের জীবনকে গড়ার তৌফিক দান করো। আমিন। তাকাব্বাল ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত কথাগুলি বললাম মূলত আজকের বক্তব্যের বিষয়ে আপনারা সকলেই বুঝতে পেরেছেন যে এই শবে বারাতকে কেন্দ্র করে যে সমস্ত কাজগুলো, যে সমস্ত আমলগুলি করা হয় সেগুলো কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। বিশেষ করে মধ্য শাবানে, অর্ধ শাবানে শবে বারাতকে কেন্দ্র করে যে কাজগুলি করা হয়, যেমন নামাজ পড়া এবং কবর জিয়ারত করা, হালুয়া রুটি বানানো ইত্যাদি যে কাজগুলি করা হয়, মূলত এগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নয়। এছাড়া সাহাবায়ে কেরামগণরাও করেননি, তাবেঈনগণরাও করেননি, তাবেঈনরাও করেননি, এমনকি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনিও করেননি। আমরা যদি সত্যিকার অর্থে সমস্ত ব্যক্তিদেরকে সম্মান করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করি, তাহলে অবশ্যই এই কাজগুলির সাথে আমরা যুক্ত হব না। বিশেষত্ব দেব না শাবান মাসকে। শাবান মাসে যেটুকু আমল প্রমাণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র রোজা রাখতেন, সেটাই করব। আর অন্যথা যদি এই কাজগুলি না করি, বরং বিশেষভাবে যদি এই দিনটিকে ধার্য করে কিছু আমল করে থাকি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এমন কিছু কাজ করে যেটির ব্যাপারে আমার কোনো নির্দেশনা নাই, যেটি শরীয়তে কিছু বলেনি, সেটি হচ্ছে ফাহুয়া রাদ্দুন, প্রত্যাখ্যাত, সেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতিল বলে গণ্য করেছেন। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, হে আল্লাহ, তুমি আমাদের সকলকেই যেন তোমার আদেশ অনুসারে নিজের জীবনকে গুছিয়ে নেওয়ার তৌফিক দান করো। হে আল্লাহ, প্রত্যেকটি জিনিসে যেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নিতে পারি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলি করেছেন সেগুলোই যেন আমরা করতে পারি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনরা যে পথ দেখিয়ে গেছেন সে পথের পথিক হয়ে থাকতে পারি, কারণ সে পথ যদি না ধরি তাহলে আমরা সিরাতুল মুস্তাকিম থেকে সরে যাব। তুমি তো বলেছো পবিত্র কোরআনের মধ্যে, ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমা, এটাই হচ্ছে সঠিক পথ, এটারই ইত্তিবা করার জন্য বলা হয়েছে। যদি আমরা এটির ইত্তিবা না করি তাহলে আমরা পথভ্রষ্ট হয়ে যাব। হে আল্লাহ, তুমি আমাদের সকলকেই জানো তোমার আনুগত্য করা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নেওয়ার তৌফিক দান করো। তাকাব্বাল ইয়া রাব্বাল আলামিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।